নিজের হাজবেন্ড ছাড়া অন্য কোনো পরকীয়ার প্রেম এগুলো আমি পছন্দ করি না। এটা হচ্ছে পরকীয়া, এটা হচ্ছে মনের এই যে চাহিদা স্বামী না থাকলে মিটাইতে হয় এরকম, এগুলো না। আপনার স্বামী আপনি কার বাইকিতে কার পাইপ আমি তো নকল হয়ে বাঁচতে চাই না, নকল হয়ে আপনার জীবনে থাকতে চাই না, আমি অরিজিনাল হয়ে থাকতে চাই, আমি পেপে থাকতে চাই না, আমি চাই অরিজিনাল আছে আমার ভাই, লাগবে না। ফ্রেন্ড হিসেবে থাকেন, বন্ধু হিসেবে কথা বলে মজা করে এটি। মানুষ আছে ইনবক্সে যাহার অনেক কিছু বলবো, বলার পরে যদি আপনি কোনো সমস্যায় পড়েন, যদি সমস্যায় পড়েন, মানে আপনি সবকিছু মন প্রাণ দিয়ে ভালোবাসলেন, তার কথা শুনলেন, আপনি মানে দুজনের কথা শুনলেন, যদি আপনি একটা সমস্যায় পড়েন, যদি শেয়ার করেন আমি এই সমস্যাটা পড়ছি, তখন যদি পাশে না থাকে কতটা খারাপ মনে হয়, কতটা খারাপ মনে লাগে বলেন। তবে আমি বলি এখানে যারা যারা আমার যে বলতেন, এখানে অনেক ছেলেরা আছেন আমার সাথে ইমুতে, তবে নাম বলুন না, আর আমি নাম বলতেও পারি না। তবে একটা কথা বলি ভাইয়ারা, প্লিজ কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না, আর মিথ্যা কখনো বলি না। গোসল করছি তো ঠান্ডা লাগলো, এসেছিলাম। আসলে হাতের আঙ্গুল কি সবগুলা এক না, সব ছেলেরা এক না, হয়তো আপনাদের দুই একজনের এই কথাটার উত্তর আমি দিতাম, কিন্তু একটা সমস্যা কি, যদি ল্যাঙ্গুয়েজ খারাপ করে কথা বলি লাইভ ব্যান করে দেন। তাহলে যে বলছেন হাতের আঙ্গুল কি পাঁচটা কি এক নেই, তাহলে উত্তরটা পেয়ে গেতেন। এমন ভাবে উত্তরটা দিতাম বুঝতে পারতেন কি উত্তর দিতে পারি, কিন্তু সমস্যা লাইভ ব্যান করে দিয়ে খারাপ ভাবে কথা বলি। না না না, আপনি তো আমার মনের মানুষ, আপনাকে আমি দুই একটা কথা বললো আপনি এটা সহ্য করে নিতে হবে। আমি বাকি মনের মানুষ না, আপনি ভাবতে পারেন আপনি মনের মানুষ, আমি কিন্তু আমার মনের মানুষ না। অনলাইনে এসে বুম বাং, এখন আইছি 4-5 দিন পরে অনলাইনে আপনি বলবার লাগছেন মনের মানুষ, লাইভ বন্ধ করে দিলে কেউ এর খুঁজে লাইনে থাক বুঝি নাই, বুঝতে পারে না ভাই, বেশি বুঝলে পর পেরা। না না, কোনো প্যারা নাই, আমি একেবারে রিল্যাক্স আছি, আপনি বলতে পারেন। আসলে দেখুন, হয়তো আপনি ভাবতেছেন যে সবাই দেখুন না, একটু ট্রাই করে দেখুন যে আসলে আপনি এই জিনিসটা বিশ্বাস করুন যে সবাই মন কিন্তু একরকম না। বুঝি নাই, আপনি এই জিনিসটা বিশ্বাস করতে পারেন যে সবাই মন কিন্তু একরকম না। না তা ঠিক আছে, আমি সবাই খারাপও বলি নাকি, কিছু কাউকে বলার আগে ভাবতে হবে 10 বার। দেখুন আমি আপনাকে একটা কথা বলি, বন্ধু বলেন, বান্ধব বলেন আর বান্ধবী বলেন, যখন আপনি পথ চলবেন বা দীর্ঘদিন সময় দিবেন তখন বুঝতে পারবেন আসলে কিছু বলার আগে নিজের 100 বার ভাবতে হবে। একটা গালি দিবেন, অপেক্ষা করতে হবে। আপনি যদি কাউকে গালি দেন, আপনি নিজেরটা বুঝতে হবে, এই গালিটা আপনার জন্য রাখবো, আল্লাহই রাখবো। আর যদি আপনি ভালো কারোর জন্য কিছু করেন, ইনশাআল্লাহ আপনি এটা ফল আল্লাহই রাখবো। আপনি যে কথাটা এখন বললেন, এই কথাটা মুখোমুখি আমি অতিনিয়ত হইতে হয়। আমি যে একটা জব করি, ওইটাতে মনে করেন যে প্রতিদিন মনে করেন যে এরকম আপনার কথার জবাব বা আপনার প্রশ্নের জবাব ভাই বুঝছেন ভাই, আপনি জান আপনি টান বলা শিখে জান কে টানে আমারে যদি আমি কি বলি, আমার যদি পুরা সৌদির সবাই টানে, এরপরে আমি যাইতাম না, আমি আপনার কাছে আছি, আপনার কাছে থাকো। ভাই এটা কোন মাথা লাগাইলেন, সরলো পাটা না জিকেরাটা। আমি কারো কাছে যাইতাম না, আপনি যদি মনে করেন যে আমার কাছ থেকে চলে গেলে টোটাল টিকটক করতে বাইরে যাবো, ফেসবুক চালামু, আমার যারা ভালো লাগে আমি তার কাছে থাকি। ফেসবুকে কোনো সারা নাই যে আমার লগে না কথা কয়, ভিডিও গুলো অডিও গুলো, কিন্তু এখন লাইভ আসেনি, কিন্তু লাইভে আমার একটু প্রবলেম আছে, লাইভে আসা যাবে না। ফেসবুকটা আমার অনেক ছোট ছিল, এখন আমার বড় হয়ে গেছে অনেক, আর ফেসবুকটা অনেকটা বড় হয়ে গেছে। আপনি আমার একটা নক দিয়েন, আমি যা কিছু আছে সবগুলো ফেসবুকে থাকি, ফেসবুকে কথা বলি সারাদিন, কোনো কাম কাজ নাই, মোবাইল একটা আছে, ইয়ারফোন লাগে না। আর ফেসবুক অনেক বড় হয়ে গেছে, এখন অনেক মানুষ লাইক কমেন্ট করে, আগে করতো না। আর ফেসবুকে অনেক কিছু ওই আমার ছোট ভাই ব্রাদার আছে বুঝছেন নি, রুম পার্টনার, এখন কইতেছে যে আজকে ঢুকবো নি, তা আমি বললাম যে আজকে ওই যে ইয়েটা আসতে চাই আমাদের সঙ্গে। এখন কি ঠান্ডা লাগে নাকি? গোসল করছে কতক্ষণ? আপনার খাদ্য মামা কি হলো, কিরা কার কিরা গুলো? না আমার না তো, বলেন পরে। আচ্ছা যাই হোক, আমি বললাম না কিছুক্ষণ আগে, সব মানুষকে আর একরকম নাকি, মানুষের ল্যাঙ্গুয়েজে বলে দেয় যে মানুষের বংশ কত কথা কিছু বলুন না। খাদ্দামা যদি কেউ কাউকে বলে, কোনো প্রবাসী যদি কোনো মেয়ের খাদ্দামা বলে, এর মতো নিকষ্ট মানুষ আর নাই। খাদ্দামা মানে কি?
মনে করেন যে খালি আমি কি কার খাদ্য আমার কই আই ডোন্ট কেয়ার এগুলো আমি খালা লাইক খালা করি খালি এগুলো আমার খালি কে কারে কি বললো না বললো আমাদের কিছু এগুলো যায় আসে না এই আর কি আমি ঠিক আপনি ঠিক জগৎ ঠিক এনজয় করো গালি না দিয়ে এনজয় এনজয় করো করো হ্যাঁ দুনিয়াতে মজা করো আমি দুনিয়া enjoy তোমার পছন্দ আমার করি। এক দুনিয়া দেখা তোমার এনজয় পছন্দ করি জানেন এক দেখা 1 মিনিটে তার সাথে এনজয় করা পছন্দ করি আবার 12 বছর আপনি বলে কথা বলবেন কাজ থাকবো না মনে ভিতরে আরে সবর আরে জানাতে সামাল দেন তারে কোন হিজলে না, মিজলে আপনি রুমে কিরা হিজলে কোন সেরা আসেনি না ও চলে যাবে এখন চলে যাবে আরে ফালতু যাই হোক তো এখন খাওয়া দাওয়া করছেন নি কিছু বেটা মানুষ আছে কইব আপনার অমুক তারিখে আপনার আমি উপকার করুন কিন্তু আমার কিন্তু জরুরি এই অমুক তারিখটা ওর একদিন আগে যদি কোনো বেটা মানা করে যে এই জিনিসটা হইব না তাহলে বলেন কেমন লাগবো আর বিশ্বাস মানুষের প্রতি থাকে এটা খুব খারাপ লাগবো তার আগে আমি আপনার একটা কথা বলি আচ্ছা আমি মনে করেন যে এগুলোর জন্য একটু মনে করেন যে দুর্বল যেমন ধরেন না লাইফের বিষয়টা বা টিকটকের বিষয়টা যেটা বলতে চাইছিলাম কেউ কি চাইলে কি মনে করেন যে আমার কি এখান থেকে মনে করেন যে সরাই দিতে পারবো আপনি না চাইলে আমি বুঝিনি আপনার বাসাটা মনে করেন যে এখন আমি আর আপনি কথা বলতেছি ঠিক আছে নি তো যদি কেউ চায় তাহলে কি আমাকে কি এখান থেকে সরাই দিতে পারবো মনে করেন যে আমার লাইনটা কি কেউ কেটে দিতে পারবো যে আমি যে আপনার সঙ্গে কথা বলতেছি একটা ইমো চালাই ভাই যদি ডাটা চালু করা পারি 17 বার কল দিছে বেটা এই বেটা জান আমি লাইফে বেটা জান আমি লাইফ শেষরা মনে হয় ইয়াল্লাই শেষরা না সেটা লোক আমি রাগ করছি এর লেগে রাগ ভাঙা বেলে আমার ফোন দেওয়া লাগছে বারবার আমি একটু রাগ করছি তো এই সেটা লোক একটু রাগ হয়েছি আমি এর লেগে রাগ করছি আমি লাইভে বই গেছি সেটা ভাবছি আমি রাগ করে মোবাইল দিয়ে হুইয়া রয়েছি ঘুমাইছি কিন্তু সেটা জানি না সেটা হয়েছে আমার ফেসবুক সেটা কই থাকে সেটা থাকে আমাদের এখানে থাকে সেটা জানে না আমি টিকটক চালাই সে জানে শুধু আমি ফেসবুকে লাইভে থাকি আর ফেসবুক চালাই আমি ফেসবুকে লাইভে যাই যে ফেসবুকে থেকে কথাবার্তা হইতো তারপরে ইমো নাম্বার আমি দিছি দেওয়ার পর আমার সাথে কথা বলে তা আমি যে কোনো বিষয়ে একটু রাগ হয়েছি তাই উনি ভাবছে কি আমি ফেসবুকে লাইভে যাই নিয়ে আজকে আর ফেসবুকে অনলাইনে পাই না তার মানে আমি রাগ করে ঘুমাই গেছি ইমো ধরে নিয়ে আমি জেনে লাইভ এসে বই দিছি এটা জানি সেরা লাইভ আপনি আমার আমি ইনবক্সে ওই যে আপনার ফেসবুকে যেটা স্ক্রিন মারি দিন তাহলে আপনি যখন লাইভে আসবেন তখন তো আমি মনে করেন যে আপনি লাইভ শেয়ার করবো আমি ফেসবুকে লাইভে আসতে বেশি পছন্দ করি আর কি ভাই আমার ফেসবুকে ফ্যামিলি এলাকার মানুষ দুনিয়ার কোনো খারাপ ভাবে চলা যাবো না আর গেঞ্জি পরে এত লাইফে যাওয়া যাবো না আমি গেঞ্জি পরে লাইফে আমি মন না পরে যাই বাস সুন্দরভাবে যাই আমার সবাই আমার এলাকার মানুষ না আমি সাতটা করি সুন্দর করে মনে করেন যে যাবো আপনি টেনশন করেন না এটা আমি একবার ভাই আপনি জামাই সেজে যাইতে না ভাই আপনি জামাই সেজে যাইতে না যে আমি গেঞ্জি ভিজে জামা জমা গায়ে দেই আচ্ছা শুনুন আমি যদি জামাই সেজে যাই আপনি খুশি হবেন আপনি তো আমার হাজবেন্ড না আপনি গেলে আমি খুশি হইলি কি না হইলি কি আপনি আমার একটা ফ্রেন্ড পাবেন না একটা বার হাজবেন্ড পাবেন তাহলে নিজের ধন্য মনে করবো নিজের হাজবেন্ড ছাড়া অন্য কোনো পরকীয়ার প্রেম এগুলো আমি পছন্দ করি না এটা হচ্ছে পরকীয়া এটা হচ্ছে মনের যে চাহিদা স্বামী না থাকলে মিটাইতে হয় এরকম এগুলো না আপনার স্বামী আপনি কার বাইক কার পাইপ আমি তো নকল হয়ে বাঁচতে চাই না নকল হয়ে আপনার জীবনে থাকতে চাই না আমি অরিজিনাল হয়ে থাকতে চাই আমি পেয়ে থাকতে চাই না আমি চাই অরিজিনাল আছে আমার ভাই লাগবে না ফ্রেন্ড হিসেবে থাকেন বন্ধু হিসেবে কথা বলে মজা করে দিই আসলে সবাই তার এক না ভাইয়া আপনি সবাই দেখবেন আপনি আজকে বুঝিয়ে দিলেন এই দুনিয়াতে যে যারা চা তারা পায় না এটা আপনি প্রমাণ করে দিলেন আজকে স্বামী আছে পোলাপান আছে হয়তো প্রবাসে আইছি নাকি যে কোনো কারণে আসছি প্রবাসে থাকি দেশে যাবো স্বামীর ফোন দেবো আমি আজকে আহম এয়ারপোর্টে তুমি আসবে আর পরে যদি ভালো না লাগে এয়ারপোর্টে নাইমে হোটেলে যাবো থাকবো একদিন মাছ মারা পাঠাই দেবো একদিন থাকবো স্বামীর লগে তাই পরে আবার বাসায় যাবো সমস্যা নাই কিন্তু এই যে জামাই থাকতে ফলাফান থাকতে এই যে পরকে মিমুখে যায় এগুলো দেখাম ওগুলো দেখবো ওই যে বাসুম না মহিলা যাবো এরকম আশ্বাস দেবো আশ্বাসে করুম এরকম আশ্বাসে আমি করি না ভাই আমি কি বলি আমি একবার বলি না যে আমার সাথে পরে বিয়ে করার জন্য আমি বলছি আপনাকে আমার পছন্দ হয়েছে পরকে আপনি বলবেন না তো আর রিলেশন তো আপনি বলতে হবে না ভাই আমি যদি পার্সোনালি যাই এক কথা দুই কথা আপনি পাগল হয়ে যাবেন আমি পাগল হয়ে যাবো হয়তো আমি না পাগল হইলাম আমি বুদ্ধিমান মেয়ে আমি বুঝি কিন্তু আপনি পাগল হয়ে যাবেন আপনার কামে লস আপনার বকুলাপান আছে তার সাথে ভালো ব্যবহার করবেন না কথা বলবেন না ভাই যার যার জ্ঞান হয়েছে একজনের মানুষের জ্ঞান হয়েছে আলাদা আলাদা বুঝছেন সবার জ্ঞান এক করলে তো হইব না শুনুন
আমাকে আপনি শুনুন, পাগলের আমাকে মধ্যে যা কিছু যদি বলেন আমি 1 আমার লাখ টাকা চাই, আপনি তো পাগল আমার প্রতি, তার মধ্যে যদি বলি আমার 1 লাখ টাকা দেন, আপনি 1 লাখ কোথায় দিবেন না দিবেন ফ্যামিলির টেনশন করবেন না, তো আমার টেনশনে থাকবেন। আপনি আমার দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু ওদিক দিয়ে আপনি বউ ফুলাফান বাপ মা ভাই বোন টাকাটা বড় কিছু কথা না, করবেন। আমি যে আপনাকে মনটা দিয়ে দিছি এটাই সবচেয়ে বড় কথা, বুঝছেন নি? কিন্তু ভাই আপনি তো আপনি আমার মনের মনের ওই দিকে মূল্যটা কোনো আপনি মেয়ে আমাকে চাইবো বলতেছেন না। আমি ফ্রেন্ড হিসাবে থাকার জন্য। আপনি যদি আমাকে বলতেন যে এক বোতল বিষ খাইতাম তাহলেও আমি খাইতাম, কিন্তু আপনি এটা না বলে। দরকার কি আর এক অসুবিধা নেই। বিটির জামাইরাম বিষ খেবার কোন? কোন বেডির জামাই? আপনি বিয়ে করছেন না, আপনি যাই হোক বিয়ে করছেন, সে সংসার আছে, বউ আছে, পোলাপান আছে। আমি কি একবারও আপনাকে বলছি যে আমি বিয়ে করছি? একবারও বলছি কোন এই কথা? বেড়াই কই না আমার কাছে কি বিয়ে করছে, বুইরে দাড়ি পাইকে লাল হয়ে গেছে মুখ, জিজ্ঞেস করছি আপনি বিয়ে করছেন? কয় আমি এটা দেশে তো আছি আসল না। 4-5 বছর, দেশে যে মেয়ে দেবো এখনো দিই নেই মেয়ে, এটা কোন কথা বলেন দেখুন, ভাই? অনেক বলেন। অনেক মানুষ, শুনেন, পৃথিবীতে অনেক মানুষ আছে। আপনি একটাবার আমাকে বিশ্বাস করে দেখতে পারেন, অনেক মানুষের সাথে আপনার রিলেশন আছে। আপনি যদি একবার আমাকে কি বলেন, বিশ্বাস করবো আপনার দিয়ে? কি চাইছেন আমার কাছে যে আমি আপনার দিমু দিয়ে আপনার বিশ্বাস করবো? আমি কিবা আমি চাইছি আপনার কাছে কি? আমি কি স্যার বিশ্বাস আপনার করবো? আমি স্যার আপনার একটু ভালোবাসা, বেশি না, একটু ভালোবাসা, ব্যাস, আর কিছু না। তো ভালোবাসবেন, বাসেন, সমস্যা কি? ওকে, এটাই তো শুনতে চাইছি আমি আপনার কাছ থেকে। আপনি একতরফা যে আপনি আমাকে ভালোবাসবেন, বাসেন, আপনি বাসতে কিন্তু থাকেন। আমি ভালোবাসতে বাসতে এক পর্যায়ে মনে করেন যে আমার ভালোবাসার মাত্রা 100% যাবো, আপনার ভালোবাসার মাত্রা 5% আচ্ছা, থাকতে হবে। কাহিনী তো। এই ভালোবাসা তো শুধু ভালোবাসাই আমার বুকের ভিতরে রয়ে গেছে। আপনার মনের মধ্যে আমার প্রতি ভালোবাসা জাগতে হবে না? ভাই ভালোবাসেন, সমস্যা নাই, ভালোবাসেন, আমি মানা করি নাই যে আপনি ভালোবাসেন না আমার ভাই, বাসেন। ওই যে একটা কথা আছে না, আচ্ছা, ভালোবাসার ভাইয়া। মতো ভালোবাসলে তারে কি গো বলা যায়। আপনি যদি আমাকে যদি 1% ভালো না বাসেন, আর আমি যদি আপনাকে 100% ভালোবাসি, তাহলে দেখা গেছে আমি শেখা খাইলাম, আমি নিজে ব্যাখা হইলাম, আপনার কিছু ভাই আইলো না আমার গেল বিয়ে না। আসা দিচ্ছে ভাই, আপনি কি বিয়ে শাদী হলে ভালোবাসা কি বাসতে ভালোবাসা যায় না? না? বিয়ে শাদী হলে কি ভালোবাসা যায় না? ভালোবাসা যায় না? কি ভালোবাসা বলবেন তো, ভাই হিসেবে, আঙ্কেল হিসেবে, আপনাকে কোন অ্যাঙ্গেল থেকে খালু হিসেবে, আপনি আমার আঙ্কেল। ফাইজলামি কয়েকটা সীমা আছে, কিন্তু আপনি সীমা অবলম্বন করতেছেন। আঙ্কেল আঙ্কেল হিসেবে আমি কিন্তু বাইরে যাবো এভাবে, কিন্তু আমার ইয়ে করলে, ইনসাল্ট করলে ভাই আপনি আপনি যে কথা বলেন, মজা কথা শুনে মজা শুনুন, মজা করারও কয়েকটা লিমিট থাকে। আপনি কিন্তু মজার লিমিট ছাড়িয়ে যাচ্ছেন। আমার একটা ভীষণ ক্ষুধা, আমি হাসতে পারি না ক্ষুধা আপনি- দ্বারা। এক লোকে গেছে নামাজ পড়তে, নামাজ পড়ে আসবো, তারপর খামো। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, আপনি আসলে আমার কাছে থাকলে এই 2-3 দিন কথা বলে ভালোই গেতেন, আপনি মন ঠিক হয়ে যেত। পাগলামিটা করেন না, বউ পোলাপান আছে, বাচ্চা আছে মনে হয় আপনার, ইনশাল্লাহ আমি মনে হয় বেশিরভাগ আমরা ছেলে সন্তান আছে, বউ আছে। আপনি আমার বুঝান, আমি বুঝি, ঠিক আছে, আমি মানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কথা আমার ভালো লাগছে, আমি মানি। কিন্তু আপনি আমার মনের কি জবাব দেবেন? আমাকে মানে আপনাকে আমার ভালো লাগছে, মানে খুব মায়া লাগে ভালো আপনার জন্য লাগতেই আমার। পারে ভাই, ভালো লাগতেই পারে, সমস্যা কি? আমার তো শাবনুরে ভালো লাগে, এবং আমার তো শাকিল খানরে ভালো লাগে না, আমার ভালো লাগে রিয়াজ রে। এখন ভালো লাগা একটু কোনো না না, মানা কোন নাই। পেঁয়াজের কথা কইছেন আপনি? হ্যাঁ? কোন পেঁয়াজের কথা রিয়াজ কইছেন? নায়ক, রিয়াজ না আমার অনেক ভালো ও লাগে, রিয়াজ, এটা আর কি রিয়াজ, আমি তো পাগল। বলছি পেঁয়াজের কথা কইছেন। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। আমার না এক সময় পূর্ণিমারে ভালো লাগতো, এখন এক পূর্ণিমার আমি সময় তো দেখাই পারি না, ওর নাহে কান্দা, ওর এই যে স্টাইলের কথাবার্তা আমার ভালো লাগে না না। না না না, এক সময় যে সময় নতুন নতুন মান্নার লগে ছবি করতো, যে সময় ছবি করতো, এই সময় পূর্ণিমার আমার খুব ভালো লাগতো। পূর্ণিমার এখন ছবি আমি কিনি লইছি 10 টাকা দিয়ে, বুঝছেন, পোস্টার কিনি লই, আমার রুমে ভাই টাকা আপনি দেখছি পূর্ণিমার কথা বাদ সকাল দেন, বিকাল। আপনি পূর্ণিমার কথা বাদ দেয় আমার সাথে কথা বলেন, অন্য কথা বলেন। পূর্ণিমার আমি দেখাই না পারি না না। না, এটা আপনি কাজে গল্প করে অফিসের করেন কাজ। এক সময়, আমি আবার ঘুমাম আচ্ছা, তো, পূর্ণিমার ডিউটি আছে আমার সকালে। আমিও সকাল কয়টা থেকে ডিউটি, কয়টা বাজে ঘুম থেকে উঠেন? হ্যাঁ সকাল কয়টা বাজে ঘুম থেকে উঠেন? ভাই এখন তো ডিউটি আছে আমার, আবার এই যে উঠতে হবে সকালে 6টা বাজে। আপনাকে আমি ইনবক্সে একটা ফটো দিছি আমার, বুঝছেন, আবার মনে করেন যে ভয়েসের মধ্যে, মেসেজের মধ্যে আপনাকে কিছু কথা বলবো, আপনি কথাগুলো শুনে তারপর উত্তর না দিলেও যেটা দিতে বলি সেটা রাখবেন। ওটা আমি মেসেজ পড়তে পারি না, লিখতে পারি না। মেসেজ পড়তে হবে না, আমি ভয়েস দিব, ভয়েস আপনি ভয়েস শুনবেন, মেসেজ করতে হবে না, মুখে ভয়েস দিব। সমস্যা নাই, আপনি দিন। আপনার একটা মতো voice দেবো। ভাইয়ারা অনেক ছেলেরা আমার বয়স করে, কিন্তু শুনি, কিন্তু উত্তর দেবার টাইম থাকে না। আমারটা না হয় একটু উত্তর দিয়েন কষ্ট করে। সমস্যা নাই ভাই, আপনি এখানেই বলেন, আমি এখানে উত্তর দিয়ে দিই। তা এখানে বলে সমস্যা কি? আপনার তো কি দুর্বল লাগে না, আর আপনি তো কি কিছু করবে লাগে না, এখানেই বলেন, আমি আবার চলে যাবো। বয়স না, আবার টাইম, আবার আর একটা জোগাড় করে লাগবো আমার, বুঝছেন ভাই? আপনি এখানেই বলেন, আমি ফিরে আসি, বলেন। তবে ল্যাঙ্গুয়েজ খারাপ করেন না, ভালো করে বলেন, আমি শুনে উত্তর দিই, কেন লাইভ ব্যান্ড হয়ে যায়, খারাপ ভাবে কথা বলে। তা আমিও তো চাই যে আপনার লাইফটা ব্যান না হোক, আপনার লাইফটা সফল থাকুক, সুস্থ থাকুক। আপনি বলেন সবাই ভাইয়া, কেন enjoy আপনি করুক। খারাপ কিছু বলবেন যে আপনি লাইভটা ব্যান্ডটা না হোক, আমিও চাই, তার মানে কি? আপনি বলছিলেন বলেন, যে আপনি খারাপ কি কিছু বলবেন বলতেন, বলেন, এখানেই বলেন। আমি তো শুনেন, আমি তো খারাপ কিছু আমার মাথায় চিন্তাও করি নাই, আমি মাথাতে আনি নাই, মনে করেন যে আমি জাস্ট বেশি কিছু না, আপনার সাথে হ্যাঁ, সুলভি যা ইয়ে নাই, ওই যে মেশিন, হাওয়ার মেশিন নাই, উফ, সব দিয়ে দিছি তো। না হাওয়ার মেশিন নাই, হাওয়া মারার মেশিন নাই,
না আমার চুল ভিজে, আমি গোসল করি 2 বেলা, সকালে 6টা বাজে গোসল করে যাই, আবার আসি আর গোসল করি। ওইটাই তো হাওয়া মারার একটা মেশিন থাকে চুলের মধ্যে, বুঝছেন? হ্যাঁ, তারপরে কি জানি বলতেছিলেন, বলেন ভাই। হ্যাঁ, যাতে সবাই আমার মাইন্ড করবো আপনারই আমারই। দেখুন, প্রেমে পড়লে মানুষ অনেক কিছু করে। যাই হোক, এখন সেটা বাদ না হয়ে দিলাম। আমি যেটা বলতে চাইছিলাম, এক বছর ছেলেরা আমার প্রেমে পড়ে না, সব 3জন 4জন বাপ হয়ে গেছে, 3-4 জনের ছেলে সন্তানের বাপ হয়েছে, তারাই আমার অফারটা বেশি দেয়। এক বছর ছেলেরা কম দেয়। আসলে ইং বয়সের ছেলেরা কম দেয়, ইং বয়সের ছেলেরা মন ছোট, আর যারা 2-3 সুটকের বাপ এবং মন বড়, এই কারণে। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম পার্সোনালি, সেটা হচ্ছে আপনার নেই, ফেসবুকের যে আইডিটা আপনি লাইক করেন ওইটা নেই আমার কাছে। এই জন্য আমি মেসেজ দিব আপনাকে, মেসেজে বলবো, আপনি মেসেজ শুনি তারপর ওইখানে রাখিয়েন, বুঝছেন? ওইখানে দিয়েন, অন্য কিছু না। আপনার জন্য তো কি দিতাম, গোল্ড টোল্ড কোনো কিছুই তো এখন নাই আমার কাছে। যাই হোক, কালকে কয়টার দিকে আসবেন লাইফে? ভাই আমি নাও আসতে পারি, আমার তো ঠিক নাই, আমার মন এমনকি ফেসবুকে লাইভে যাই বইতে পারি, ভালো লাগলে কি উঠায় কথা বলতে পারি, কিন্তু আমার মন দিয়ে খুশি। আমি কি বলবো না যে ভালোবাসার প্রমাণ, কখনো আমার ভালোবাসার প্রমাণ আমি আপনাকে প্রতিনিয়ত দিই। যেমন ধরেন না, ফেসবুকেরটা কেন করছি, আপনাকে এখানে না হলে ফেসবুকে যাবো, ফেসবুকে না হলে এখানে আসবো, কথা কিছু বুঝুন না। যাই হোক, আমি আপনাকে বলি, হ্যাঁ বলেন, আমি 7:30 বাজে ডিউটি থেকে আসি, সেই মনে করেন যে আপনার খুঁজবো, কি করবেন? লাইভ খুঁজবো, আপনি কি লাইভে আসেন না, এটা দেখবো। ভাই আমার মন দিয়ে খুশি ভাই, আমি তো কার মনে চলি না, আমি কি এর কথায়ও চলি না ভাই। আমি আপনার মনের বিরুদ্ধে না, বন্ধু নাই, ভালোবাসার মানুষ নাই, তার কথা শুনছি। আমি অনলাইনে কোনো প্রেম করি না, অনলাইনে কোনো ধরা খাওয়া না। আমি আপনার মনের বিরুদ্ধে না, আমি আপনার মনের বিরুদ্ধে যাব না, প্লিজ আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনুন। আমি আপনার মনের বিরুদ্ধে যাব না, আমি বলি না যে আপনি কালকে লাইভে আসেন, লাইভে আসতে হবে, আমি আপনাকে এরকম কোনো কিছু বলি না। আমি বলছি যে কেন আপনি এতগুলা ফ্রেন্ড, আপনি এতগুলা মনে করেন যে এই এতগুলা ফ্রেন্ড, ঠিক আছে, আমি ভালো লাগবো না, আমি ভালো দিয়ে বিষয় কেন ডিউটি করে বুঝেন না, পরের বাসে অবশ্য ঠিক আছে আপনার কথা, মনের সবাই তো মনে করেন যে মনের একটা অভিযোগ থাকা লাগে, ভালো লাগে মানুষের মন। হ্যালো, আচ্ছা, আপনি কি গান পারেন? না, কিসে নাচ পারেন? নাচ গাইতে পারেন না, নাচতে পারেন? না, গাছ দিতে পারেন? পারি না নাচা। লাইফ আছে, পর কথা বলি, লাইফে নাচা পারি না আমি। আমার ছোট পোশাক থাকে সবসময়, আমি সন্ধ্যা হইলে গোসল করে ছোট পোশাক পরি, তো এলিগে আমি উঠি না, আমি ওটা বসি না, আমি শুয়ে থাকি ঘুরে। অন্তরের অন্তর প্রেমে পড়েছো তুমি, প্রেম করেছো তুমি, অচেনা মানুষের সাথে। আল্লাহ লা 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 লা, আল্লাহ লা 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 লা। প্রেমে পড়লে নাকি আকাশ ছোঁয়া যায়, কথাটা কি সত্যি?